হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। WBPSC ফুড এসআই মক টেস্ট কিন্তু আমরা শুরু করে দিয়েছি গিফট অফ দ্য গ্যাবেডু ইউটিউবের তরফ থেকে। তো যারা মক টেস্ট এবং আমাদের রিভিশন ব্যাচ নিতে ইচ্ছুক তাদের জন্য এই ডেমো ক্লাসটি কিন্তু থাকলো। আমরা অলরেডি বলেছি 10টা মক টেস্ট যেটা কিনা শুরু হয়ে গেছে নেওয়া, এবং আপনি 10টা মক টেস্ট পেয়ে যাচ্ছেন আপনাদের 15 তারিখ এবং 16 তারিখ যে এক্সাম দিতে যাবেন তার আগে, এবং তার সাথে সাথে রিভিশন ব্যাচ। তো রিভিশন ব্যাচে কীরকম ক্লাস হচ্ছে, আমরা যেরকম পিএসসি ক্লার্কশিপ বলুন ফুডের প্রিভিয়াস ইয়ার সলভ করাচ্ছি, তার সাথে সাথে প্র্যাকটিস সেটও সলভ করাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার সলভ কীরকম হচ্ছে, কীভাবে রিভিশন হচ্ছে, শুধু একের এ দুয়ের বি নয়, তার জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেওয়া। আপনারা অ্যাজ এ ডেমো এটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারেন। এরকম রেগুলার আমরা প্রত্যেক দিন সকাল 8:30 থেকে ক্লাস কিন্তু নিচ্ছি, এবং রবিবার কিন্তু মক টেস্ট নিচ্ছি। ফিস যেটা রয়েছে সেটা হলো 250, অর্থাৎ 250 টাকা কিন্তু রাখা হয়েছে ওয়ান টাইম পেমেন্ট। আর শুধুমাত্র এমন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুড না, সমস্ত এক্সামেই কিন্তু আশা করছি এই রিভিশন সিরিজ কিন্তু আপনাদের অনেকটাই হেল্প করবে। ক্লাসটি অবশ্যই প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখবেন। আমি ডেমো আকারে খুব ছোটোটাই দিলাম, কারণ আমরা 8:30টার সময় যে শুরু করি প্রায় 1.5 ঘন্টার ক্লাস কিন্তু ওটা হয়। প্রত্যেক দিনই কিন্তু হচ্ছে সকালবেলা 8:30 থেকে, এবং রোববার করে তো মক টেস্ট আমার রয়েছেই। যারা ইচ্ছুক রয়েছেন অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন, হোয়াটসঅ্যাপ করেন, আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে, আপনি ওখান থেকে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ওকে, ক্লাসটি দেখতে থাকুন এবং অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, লাইক করে দেবেন। দেখতে থাকুন। আমাদের আজকে সেশন শুরু করছি। এটা হলো ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ যে আমাদের পরীক্ষা রয়েছে স্যার, সেই পরীক্ষা টার্গেট করেই আমাদের রিভিশন সিরিজ। এর আগে কিন্তু আমরা WBCS এবং KPSI তার রিভিশন সিরিজ সাকসেসফুলি কমপ্লিট করেছে। আশা করছি এটাও স্যার কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হবে। এবং প্রত্যেক দিন সকালবেলা যেহেতু সিরিজটা আপনারা প্রত্যেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, এই সিরিজ বিশেষ করে লাইভ অ্যাটেন্ড করার স্যার চেষ্টা করবেন, তাহলে আপনারই কিন্তু স্যার বেনিফিট হবে। 1 নম্বর। দ্বিতীয়ত গেল, আমরা সকলেই জানেন যে রেলওয়ে, এনটিপিসি এবং বিভিন্ন ধরনের টেকনিশিয়ান থেকে শুরু করে পদগুলো কিন্তু ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। পরপর কিন্তু নোটিফিকেশান আসতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমার এইরকম স্ট্যাটিক জিকে এবং মিসলেনিয়াসে অ্যাজ ওয়েল অ্যাজ মিসলেনিয়াসে এরকম স্ট্যাটিক জিকে কিন্তু আমার স্যার খুব গুরুত্বপূর্ণ, এবং তাই জন্য প্রিপারেশান কিন্তু এখন থেকে খুব ভালো করে নিতে হবে। রেলওয়ে কিন্তু যে বোর্ড রয়েছে সে খুব একটা সময় দেবে বলে আশা করছি মনে হচ্ছে না। যে আগের বছর যেরকম স্যার করেছিল এই বছর কিন্তু তেমন হওয়ার নয়। তো শুরু করছি আজকের সেশন, এবং তারপরে তো আমাদের পিএসসি ক্লার্কশিপ ফুড এগুলো তো রয়েছেই। টেন্টেটিভ যে ডেটটা রয়েছে সেটা নিয়েই কিন্তু পড়াশোনা স্যার করুন। এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, হ্যাঁ, মার্চ মাসে যে ডেটটা আমরা পেয়েছি। চলুন তাহলে আমি কোশ্চেন নম্বর 1 নম্বর কোশ্চেন দিয়ে স্যার শুরু করছি। কোশ্চেন নম্বর 1 কি বলেছে? 1 নম্বর কোশ্চেন বলছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? কোশ্চেন নম্বর 1, সবাই উত্তর দিন কমেন্টে। 1-এর অপশান আপনি স্যার দেখতে পাচ্ছেন। 1-এর বলছে বি স্যার, এস্টিমেটে বলছেন 1-এর বি, ভট্টাচার্য বি বলছে, আর সুপ্রিয় বি বলছে, পল্লবী এটা বি বলছে, স্বাগতা পাল বি বলছে। ভেরি গুড। অবশ্যই স্যার আমাদের দক্ষিণ আফ্রিকাতে আমরা সকলেই জানি যে মহাত্মা গান্ধী কিন্তু স্যার শুরু করেছিল। মহাত্মা গান্ধী কিন্তু অবশ্যই দক্ষিণ আফ্রিকায় কিন্তু স্যার শুরু করেছিল। এবার শুধু তো আমরা এইভাবে আলোচনা করি না, আমরা আলোচনাটা তাহলে কীভাবে করি? যারা অলরেডি আগে ক্লাস করেছিলেন তারা জানেন, যারা নতুন রয়েছেন তাদের জন্য বলি। তাহলে আমরা স্যার মহাত্মা গান্ধীকে স্যার যে দেখতে পাচ্ছি, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে গেছিল, এবং দক্ষিণ আফ্রিকাতে স্যার ফার্স্ট অহিংস অসহযোগ আন্দোলন করেছিল। আমাকে স্যার বলেন, মহাত্মা গান্ধী কবে, কত বছর বয়সে দক্ষিণ আফ্রিকাতে স্যার গেল? মহাত্মা গান্ধী কবে, কত বছর বয়সে দক্ষিণ আফ্রিকাতে স্যার গেল? স্যার কমেন্টে। সুপ্রিয় মণ্ডল, সুপ্রিয় বলছে 1893। স্যার কত বছর বয়সে? স্বাগতা ম্যাডাম বলছে 24 বছর বয়সে। ভেরি গুড, খুব ভালো। 24 বছর বয়সে কিন্তু গান্ধীজি কিন্তু স্যার যায়।
আচ্ছা, গান্ধীজির যে স্যার হত্যা, গান্ধীজির যে স্যার হত্যা 24 বছর বয়সে স্যার কিন্তু গেল সাউথ আফ্রিকাতে। গান্ধীজির স্যার যে হত্যা, সে গান্ধীজি হত্যা কবে হয়েছিল সালটা? গান্ধীজি হত্যা, গান্ধীজি হত্যা কত সালে হয় স্যার সালটা? অবশ্যই সুপ্রিয় ঠিক আছে, স্বাগত ম্যাডাম ঠিক আছে, জেসমিন ম্যাডাম ঠিক আছে, পল্লবী ম্যাডাম ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 1948, 1948 সালে আমরা সকলেই জানি যে গান্ধীজি কিন্তু হত্যা করা হয়েছিল স্যার। 3টে গুলি, গুলি কিন্তু 3টে গুলি ওনাকে সুপ্রিয় মারা হয়েছিল। কে মেরেছিল স্যার? নাথুরাম গডসে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় যদি স্যার জিজ্ঞেস করে যে গান্ধীজির জন্মদিন কবে, ডিওবি সুপ্রিয়, গান্ধীজির ডিওবি স্যার সকলে 2 অক্টোবর, 2 অক্টোবর সালটা স্যার, 2 অক্টোবর সালটা স্যার, সালটা ধরে বলতে হবে। হ্যাঁ 1869, ভেরি গুড 1869। কোথায় জন্মগ্রহণ হয়েছিল 1869? কোথায় স্যার? পোরবান্দার, তাই তো স্যার? হ্যাঁ ভেরি গুড পল্লী ম্যাডাম, পোরবান্দার ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি গুড। পোরবান্দারে কিন্তু স্যার জন্মগ্রহণ হয়, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দারুণ দারুণ রেসপন্স স্যার। তাহলে আমরা কিন্তু দেখলাম, আচ্ছা সাউথ আফ্রিকাতে স্যার জেলেই উনি কিন্তু সত্যাগ্রহ করলো। তো সাউথ আফ্রিকার জেলে সত্যাগ্রহটা যে হয়েছিল, সেই সত্যাগ্রহটা কি নিয়েছিল স্যার? উনিও আচ্ছা, সত্যাগ্রহ স্যার কাউ জানা আছে যে সাউথ আফ্রিকা স্যার সত্যাগ্রহ যে জেলে করলো সেটা কি নিয়েছিল স্যার? কারোর জানা আছে? জানা নেই। আচ্ছা আমি এখানে বলে রাখি, হ্যাঁ 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 বলুন বলুন স্যার বলুন, ঠিকই বলতে যাচ্ছি। হ্যাঁ 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 ঠিক। আচ্ছা আমাকে স্যার, তো সাউথ আফ্রিকা তো স্যার জেলে আমার তো সত্যাগ্রহ করলো, তো আমাকে স্যার বলেন সাউথ আফ্রিকা থেকে স্যার গান্ধীজি কবে ভারতে ফিরে আসলো? সাউথ আফ্রিকা থেকে স্যার গান্ধীজি কবে ভারতে ফিরে আসলেন স্যার? ডেট উইথ 1915, 9 jan, ভেরি গুড 9 jan স্যার। আমরা অলরেডি আলোচনা করেছি, এই জন্য 9 জানুয়ারি এনআরআই দিবস পালন করা হয়, তাই না স্যার? আমরা স্যার অলরেডি আলোচনা করেছি এনআরআই ডে, যেহেতু গান্ধীজি 9 জানুয়ারি 1915 সালে উনি আমাদের ভারতবর্ষে ফিরে এসেছিলেন। স্যার কত বছর বয়সে ফিরে এসেছিলেন স্যার? কত বছর বয়সে স্যার? কমেন্ট চাই কমেন্ট চাই তাড়াতাড়ি। কত বছর বয়সে স্যার? 45 বছর। 24 বছরে উনি সাউথ আফ্রিকায় গেলেন এবং 19 জানুয়ারি 1915 সালে স্যার হলো গিয়ে কামব্যাক, গান্ধীজির কামব্যাক আমরা দেখব। গান্ধীজির স্যার কামব্যাক স্যার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 জানুয়ারি। আমার কিন্তু স্যার 45 বছর বয়সে 1915 সালে উনি কিন্তু স্যার ভারতে ফিরে এলেন। তখন আমরা কি বললাম সুপ্রিয়? এইভাবেও ফিরে আসা যায়, তাই তো? সেখান থেকেই তো। আচ্ছা সুপ্রিয় আমাকে বলো, সাউথ আফ্রিকার উনি তো জোহেন্সবার্গ, সেই জোহেন্সবার্গ স্যার জেলে তো ছিল, তো সেখান থেকে স্যার গান্ধীজি কামব্যাক করলো। সাউথ আফ্রিকাতে উনি এমন একটা সিস্টেম চালু করেছিলেন যার জন্য ওনাকে পুরস্কৃত করা হয়। তা আমাকে বলো কী সিস্টেম এবং কি পুরস্কার দেওয়া হয়? গান্ধীজি একটা স্যার সিস্টেম চালু করেছিল সাউথ আফ্রিকাতে এবং যার জন্য তাকে কাইজার হিন্দ, হ্যাঁ ভেরি গুড, পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু কাইজার হিন্দ কেন দেওয়া হয়েছিল সুপ্রিয়? কাইজার হিন্দ দেওয়া হয়েছিল, ভেরি গুড, কেন কিসের জন্য, কোন সিস্টেম চালু করার জন্য তাকে দেওয়া হয়েছিল স্যার? কাইজার হিন্দ যেটা দেওয়া হয় সাউথ আফ্রিকাতে, উনি সুপ্রিয় অ্যাম্বুলেন্স সিস্টেম চালু করেছিল। অ্যাম্বুলেন্স সিস্টেম চালু করার জন্য ওনাকে কিন্তু কাইজার হিন্দ দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই উপাধি কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই কাইজার হিন্দ উনি কত সালে কিন্তু ত্যাগ করে? কাইজার হিন্দ যেটা রয়েছে এটা স্যার কত সালে ত্যাগ করে উপাধিটা? 1919, ভেরি গুড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কিন্তু স্যার উপাধিটা উনি পেয়েছে। আচ্ছা, তো আমার গান্ধীজির সাথে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য গান্ধীজি যেরকম কাইজার হিন্দ ত্যাগ করলো, ঠিক একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ত্যাগ করেছিল একটা উপাধি। কি উপাধি? হ্যাঁ নাইট উপাধি কিন্তু ত্যাগ করে, ভেরি গুড।
দারুণ দারুণ, খুব ভালো। আচ্ছা স্যার, আচ্ছা এবার আমাকে স্যার বলুন গান্ধীজির, হ্যাঁ গান্ধীজির আমার যে পত্রিকা, কয়েকটা গান্ধীজির লেখা পত্রিকার নাম স্যার কমেন্টে। হরিজন, আর গান্ধীজির লেখা পত্রিকা স্যার বাকিরা। ইন্ডিয়ান ওপিনিয়ন পড়লে ম্যাডাম, ভেরি গুড। ইয়ং ইন্ডিয়া, ইয়ং ইউথ বেঙ্গল, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, স্বাগত ম্যাডাম। হরিজোট, ইয়ং বেঙ্গল, ইন্ডিয়ান ওপিনিয়ন, ভেরি গুড স্যার। এগুলো হলো সবই আমার গান্ধীজির লেখা পত্রিকার নাম। আচ্ছা আচ্ছা স্যার, গান্ধীজি নিয়ে আরও একটা প্রশ্ন আছে, দেখুন স্যার 4 নম্বর প্রশ্নটা। মহাত্মা গান্ধী হত্যা করা হয় কত সালে? মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত? টিএসসি ক্লার্কশিপে স্যার কিন্তু এসেছিল। আরও একটা স্যার প্রশ্ন গান্ধীজিকে নিয়ে, 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ 1948, ভেরি গুড। 1948 ইজ দ্য রাইট অ্যান্সার। যদিও স্যার আমরা কিছুক্ষণ আগে বললাম এই প্রশ্নটা, সেই প্রশ্নটাই দেখুন আলোচনার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা স্যার কিন্তু দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, যদি স্যার আপনাকে জিজ্ঞেস করে গান্ধীজি যখন আলোচনা হচ্ছে, গান্ধীজিকে আমরা দেখেছি, গান্ধীজিকে স্যার আমরা দেখেছি একটি মাত্র কংগ্রেসের যে সেশন, কংগ্রেসের স্যার কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে। কে করেছিল? এ অকনাম হিউম। এ ও হিউম কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা করে। এবং হ্যাঁ, আমার কিন্তু একটাই সেশনে গান্ধীজি কিন্তু হরিপুরা নাকি একটাই সেশনে কিন্তু গান্ধীজি স্যার ছিল, একটা সেশনে কিন্তু স্যার গান্ধীজি কিন্তু স্যার ছিল বেলগাঁও, বেলগাঁও সেশনে কিন্তু গান্ধীজি কিন্তু ছিল। কত স্যার? বেলগাঁও কত প্রেসিডেন্ট ছিল আর কি, কংগ্রেসের প্রেসিডেন্ট। 1924, ভেরি গুড। 1924 সালের বেলগাঁও সেশন এমন একটাই সেশন, 1924 বেলগাঁও সেশনে গান্ধীজি উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, ওই একবারই কিন্তু ছিলেন স্যার। হ্যাঁ, মহাত্মা গান্ধী কিন্তু স্যার একবারই কিন্তু ছিলেন। আচ্ছা নেক্সট চলো, নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, স্যার লুম্বিনী হ্রদ। হ্যাঁ হ্যাঁ ক্র্যাকে ভুল আছে, আমি দেখলাম লুম্বিনী হবে, লুম্বিনী হওয়া উচিত। আমি ভাবলাম কপিলা বস্তু এভাবে ডিস্ট্রিক্ট ধরে করছে নাকি কে জানে, লুম্বিনী হবে স্যার। তো সেই ক্ষেত্রে কিন্তু স্যার এটা লুম্বিনী হবে। হ্যাঁ চলো, আচ্ছা গৌতম বুদ্ধ নিয়ে স্যার কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, ক্লাসেও আলোচনা হয়েছে এবং রিভিশন ক্লাসেও কিন্তু আলোচনা হয়েছে। গৌতম বুদ্ধের স্যার জন্মগ্রহণ কবে করায়? গৌতম বুদ্ধের জন্ম স্যার কবে? কমেন্টে গৌতম বুদ্ধের জন্ম স্যার 523, 563 স্যার, 563 বললেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ 563 কিন্তু আমার, আচ্ছা 563 বিফোর ক্রাইস্ট, 563 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম। ঠিক আছে স্যার, এখন বিসিই বলে, এখন স্যার বিসি বলা যাবে না, এখন বিসিই বলে, বিফোর কমন এরা, বিফোর কমন এরা স্যার। ঠিক আছে, বিসিই। আচ্ছা মারা গেছিল কবে স্যার? নেপালের স্যার কপিলা বস্তুতে স্যার জন্মগ্রহণ করলো লুম্বিনী। মায়ের নাম? মায়ের নাম স্যার? গৌতম বুদ্ধ স্যার মায়ের নাম? আচ্ছা গৌতম বুদ্ধের স্যার ছোটবেলার নাম কি ছিল? সিদ্ধার্থ ছিল। সিদ্ধার্থ স্যার সিদ্ধার্থ ছোটবেলাকার নাম ছিল সিদ্ধার্থ। স্যার গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল?
গৌতম বুদ্ধের পিতার নাম, গৌতম বুদ্ধ নিয়ে এসেছিলাম, গৌতম বুদ্ধের পিতার নাম। হ্যাঁ শুদ্ধোধন। হ্যাঁ, শুদ্ধোধন। আচ্ছা, মাতার নাম স্যার কি ছিল? সারদাদি বল। মহামায়া। মহামায়া দেবী, ভেরি গুড, তাই না? হ্যাঁ, মহামায়া দেবী। আর সৎমার নাম কি? স্টেপ মাদার। সৎমায়ের নাম কি ছিল স্যার স্টেপ মাদার গৌতম বুদ্ধের? গৌতমী। হ্যাঁ, গৌতমী স্যার, ভেরি গুড। যে বড় করেছে আর কি, গৌতমী। সৎমায়ের নাম স্যার হলো গিয়ে গৌতমী, ভেরি গুড। আচ্ছা, মহা প্রজাপতি গৌতমী। হুম, এই স্যার একটা গৌতমী একটা মহিলার নাম। আরও একটা স্যার কমেন্ট বক্সে স্যার বলো যে আরও একটা স্যার কিন্তু গৌতমীকে আমরা পাই। ভারতের স্যার 6টা দর্শন আমরা সকলেই জানি। সাতবাহন। ষড়দর্শন, ভারতের স্যার 6টা দর্শন, যাকে আমরা স্যার কি বলছি? ষড়দর্শন বলছি। গৌতমী স্যার কোন দর্শনের জনক ছিল? কমেন্ট বক্সে। গৌতমী স্যার, গৌতমী ওই ধরবো সুপ্রিয়, গৌতমী কোন স্যার জনক ছিল বলো? সুপ্রিয় নাচতে নাচতে বলছে, বলো সুপ্রিয়। ভারতে যেই স্যার 6টা দর্শন রয়েছে, গৌতমী যে রয়েছে, কোন দর্শনের জনক রয়েছে বলো স্যার? ভারতে স্যার 6টা দর্শন রয়েছে। যারা কোশ্চেনটা বুঝলেন না আবার বলছি, সিক্স স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি বলা হচ্ছে যাকে। গৌতমী স্যার একটা মানুষের নাম, একটা হলো সে ছেলে। স্যার এই স্বাগতদি বল কি রে, আমাদের 6টা যে দর্শন রয়েছে পারবো না। তুই সবসময় কি নিয়ে বলিস? তুই সবসময় কি কথা বলিস? তুই দাবি করিস যে আমি বল যে আমি স্যার সবসময় লজিক দিয়ে কথা বলি, তাই না? সব কথায় স্যার লজিক কে খুঁজে পায়? এবার তো বলে দে, এত ক্লু দিলাম। কি লজিক্যাল কথা আছে কি আমি বুঝতে পারছি না, বলুন। না না বল। গৌতম লোকটা তো ন্যায় দর্শন করেছে। হ্যাঁ, ন্যায় দর্শন ভট্টাচার্য, একদম ঠিক উত্তর। 1 করোড় দিন এক্ষুনি পাঠিয়ে দিন। डिजिटली ट्रांसफर से अमिताभ बच्चन बोलतो ना चला ये आपके 1 करोड़ गया अपने अकाउंट में। 1 কোটি দিন, আমি এক্ষুনি চাকরি বাকরি সব পড়া ছেড়ে দিয়ে বাড়িতে বসে যাবো, কোনো চাপ নেই। 1 কোটি হয়েছে সুপ্রিয়, বলো কত বিঘা আছে? ওর তো ভ্যালুয়েশন আর বাকি তো রয়েছে, আপনি 10 বাকি কোটি না কত, ও ভ্যালুয়েশনই 10 কোটি, 10 কোটি তো কম বলেছো না সুপ্রিয়। কি ভ্যালুয়েশন? ন্যায় দর্শন হলো গিয়ে আমার স্যার রাইট অ্যান্সার, ঠিক আছে কথা দি। ন্যায় দর্শন গৌতমী কিন্তু বলেছিল, ভেরি গুড স্যার। এটা পড়া উচিত ছিল কিন্তু, আমি স্যার বলেছি অলরেডি দর্শনগুলো নিয়ে ক্লাসে পড়া উচিত ছিল। ন্যায় দর্শন ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, ন্যায় দর্শন। এই একটা স্যার আমি দেখলাম মহিলার নাম, মহিলার নাম স্যার যারা একটু ভুলে গেছেন বলে দিই। মহিলার নাম স্যার গৌতমী দেখলাম। এই গৌতমী কে ছিল? এটা গৌতম বুদ্ধের স্টেপ মাদার স্যার ছিল, বড় গৌতম বুদ্ধকে বড় করেছিল। আর গৌতমী স্যার দেখলাম যেটা স্যার ছেলে, যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, ন্যায় দর্শনের স্যার প্রতিষ্ঠাতা। ভারতে স্যার যদি বলে দর্শন কতগুলো রয়েছে, স্যার উত্তর হবে 6টি দর্শন রয়েছে। তাই জন্য 6 স্কুল অফ ফিলোসফি কিন্তু বলা হয়, ঠিক। ফিলোসফি স্যার 6টা স্কুল দেখতে পাবো, তাই না? আর যদি স্যার বলে সারাদিন স্মৃতি কতগুলো রয়েছে, স্মৃতি স্যার সেটাও কিন্তু 6টাই রয়েছে। হ্যাঁ, 6টাই স্মৃতি। আচ্ছা, আমাকে স্যার কমেন্টে বলো ওল্ডেস্ট স্মৃতি স্যার কোনটা? 6টা স্মৃতি রয়েছে, ওল্ডেস্ট স্মৃতি স্যার কোনটা রয়েছে? ওল্ডেস্ট
6টা স্মৃতির মধ্যে ওল্ডেস্ট স্যার কোনটা কমেন্টে? 6টা বেদাঙ্গ। হ্যাঁ, ভেরি গুড। মানুস্মৃতি হলো গিয়ে সব থেকে ওল্ডেস্ট। ভেরি গুড, ভেরি গুড। মনুস্মৃতি স্যার হলো গিয়ে রাইট অ্যান্সার। ভেরি গুড, গুড গুড। যাই হোক, মনুস্মৃতি হলো স্যার ওল্ডেস্ট স্মৃতি। ঠিক আছে। 1927 সালে কিন্তু বি.আর. আম্বেদকর কি করেছিল? মনুস্মৃতিকে স্যার পুড়িয়ে দিল। স্যার গল্প করেছিলাম, হ্যাঁ, রিভিশন ক্লাসে। বি.আর. আম্বেদকর কিন্তু স্যার পুড়িয়ে দিয়েছিল। কোথায়? মুম্বাইতে কিন্তু পুড়িয়ে দিল। মানছি না, মানবো না, তাই না? ঠিক আছে, চলো স্যার। মনুস্মৃতি কি নিয়েছিল বলতো সগতাদি? পুড়িয়ে দিল যেটা বি.আর. আম্বেদকর। হিন্দু ল, তাই না? হিন্দু ল বলা হতো। হিন্দুদের সমস্ত, হ্যাঁ, কানুন, হিন্দু ল, হিন্দু ল বুকস ওটা ছিল। দায়ভাগ একটা ছিল না, হিন্দু ধর্মের বই, এটা পড়িয়েছিলাম স্যার মনে হচ্ছে। কে লিখেছিল দায়ভাগ স্যার হিন্দু ধর্মের বইটা? হ্যাঁ, শিল্পী ম্যাডাম, ভেরি গুড। জিমুদ বাহন লিখে গেছিল দায়ভাগ স্যার। জিমুদ বাহন পরীক্ষা আসে কিন্তু স্যার এটা। ঠিক আছে, দায়ভাগ হলো স্যার একটা হিন্দু ধর্মের বই, সেটা স্যার লিখে গেছিল জিমুদ বাহন। আর কুণাল কে ছিল? কুণাল ঘোষ না কিন্তু, কুণাল ঘোষ না স্যার। কুণালের ছেলের, এই কুণাল কি বলছি, কুণাল ছিল স্যার অশোকের ছেলের নাম। অশোকের ছেলের নাম কিন্তু স্যার ছিল কুণাল। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু দেয়। মহেন্দ্র আর সঙ্গমিত্রা তো ছেলে আর মেয়ে। কুণালটা কোথা দিয়ে এলো? কুণালটা স্যার কে ছিল জানি, কার ছেলে তা আমি জানি না। অনেকগুলো ছেলে ছিল, ওটা ছাড়াও অশোকেরই ছেলে না শিল্পীদি? হ্যাঁ, ওই দুটো তো গেছিল সিংহলে না, আর কুণালকে আরেক জায়গায় পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলছি স্যার, আমি এত ভুল করবো না ভট্টাচার্য। হ্যাঁ, আপনি আবার ইতিহাস শক্ত সঙ্গমিত্রটা বেশি পরিচিত তো, সেই জন্য। সঙ্গমিত্র মেয়ে, সঙ্গমিত্রা। আচ্ছা, গৌতম বুদ্ধের স্যার যদি দেখি আমরা কিন্তু অনেকগুলো স্যার নাম দেখতে পাই, তাই না? গৌতম আছে, কি কি নাম আছে স্যার বলুন? সাক্ষ্যমণি, আর স্যার বলুন ভয়েসে কি কি নাম গৌতম বুদ্ধের? সিদ্ধার্থ, আর এটা তো হলো। হ্যাঁ, আর একটা লাইট দিয়ে কি বলা হয় সুপ্রিয়? হ্যাঁ, ভেরি গুড, লাইট অফ এশিয়া, তাই না? লাইট অফ এশিয়া বলা হচ্ছে। আচ্ছা স্যার, গৌতম বুদ্ধ স্যার নির্মল লাভ কোথায় করে কমেন্টে? গৌতম বুদ্ধ স্যার নির্মল লাভ কোথায় করেছিল? বুদ্ধগয়া স্যার, বোধগয়া, হ্যাঁ স্যার। আর ওটা স্যার গাছ, হ্যাঁ। আর স্যার গাছটা কি ছিল, কোন গাছ? হ্যাঁ, অশ্বত্থ গাছ। ভেরি গুড স্যার, অশ্বত্থ গাছ, পিপল ট্রি, তাই না? বা বাংলা যদি স্যার বলি বোধিবৃক্ষ, পিপল ট্রি। হ্যাঁ, বললেন ম্যাডাম। নিরঞ্জনা স্যার নদীটা ছিল নিরঞ্জনার নদীর তীরে, গয়ার কাছে। স্যার বোধিবৃক্ষটাকে নাকি শ্মশান কেটে দিয়েছিল? হ্যাঁ স্যার, আবার হয়েছে। নির্মল লাভ করলো। ঠিক আছে, 29 বছর বয়সে স্যার কি হলো গৌতম বুদ্ধ? ও গৃহত্যাগ করলো 29 বছর বয়সে, গৃহত্যাগ করলো। গৃহত্যাগকে স্যার কি বলা হচ্ছে? মহাপরিনির্মাণ বলা হচ্ছে না, মহানিষ্কমন স্যার। মহাপরিনির্মাণ কি বলছি, মহাবিনিষ্কমন স্যার। নিষ্কমন হলো ঘর থেকে।
ঘট ছাড়াকে তাহলে কি বলা হচ্ছে? মহাভিনিষ্কমন। নিষ্কমন স্যার ঘটলো, ঠিক আছে, মহাভিনিষ্কমন বেরিয়ে গেল 29 এজে, 35 বছর বয়সে স্যার, বিহারে বোধগয়া স্যার, বোধিবৃক্ষের নিচে নির্মাণ লাভ করে। এই হলো স্যার গল্প, ঠিক আছে। নেক্সট স্যার আমাকে বলো, গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার কোথায় করে? সারনাথ। হঠাৎ হ্যাঁ, যাকে কি বলা হয়? সারনাথ। উত্তরপ্রদেশের স্যার সারনাথ। হ্যাঁ স্যার, পড়লে ম্যাডাম, ভেরি গুড। ধর্মচক্র। ওখানে গিয়ে স্যার হলো গিয়ে জ্ঞানের প্রচার করলো, তাই না? ধর্ম, নলেজ। 5 জনকে স্যার করেছিল, প্রথম 5 জন স্যার শিষ্যকে জ্ঞান দিয়েছিল, তাই না স্যার? মনে আছে নিশ্চয়ই। সারনাথে বিহারে গিয়ে গৌতম বুদ্ধ 5 জনকে কিন্তু স্যার জ্ঞান দিল, তাই জন্য বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ঠিক বললে ম্যাডাম। অশোক স্যার একটা সারনাথে কি স্তম্ভ বানিয়েছিল, যেটাকে স্যার আমরা অশোক স্তম্ভ বলে থাকি। সারনাথে অশোক স্তম্ভ রয়েছে কিন্তু। সারনাথটা কোথায় কি বললেন? বিহার? হ্যাঁ, ইউপি ইউপি স্যার। ন্যাশনাল এমব্লেম রয়েছে যেখানে স্যার আমাদের সারনাথে। আচ্ছা, আমাকে স্যার বলো কমেন্ট বক্সে, কোন বছর থেকে স্যার অশোক চক্র, সারনাথ যে স্যার অশোক চক্র, সেটা সারনাথ ল্যান্ড ক্যাপিটাল যেটা বলা হচ্ছে, ভারতের ন্যাশনাল এমব্লেম হলো কোন বছর থেকে? জাতীয় প্রতীক কবে থেকে স্যার হলো? জাতীয় প্রতীক কোন বছর থেকে স্যার? কমেন্টে স্যার। ন্যাশনাল এমব্লেম হিসাবে আমরা কবে সারনাথে? স্যার 55? না স্যার, তুমি একটু এগিয়ে যাচ্ছ সুপ্রিয়। হ্যাঁ স্বাগতাদি, ভেরি গুড, 1950, 1950 থেকে। এটা স্যার কি করে সুপ্রিয় তুমি গন্ডগোল করলে? ন্যাশনাল এমব্লেম কবে আমি স্যার অলরেডি পলিটিতে করিয়েছি, 1950-এ 26শে জানুয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যাশনাল এমব্লেম হিসাবে গ্রহণ করা কিন্তু স্যার হলো, ঠিক আছে, 1950-এর 26শে জানুয়ারি। উত্তরপ্রদেশে ভালো করে স্যার মনে রাখবেন, যারা ভুলে গেছেন, ইয়াসমিন ম্যাডামের পারা উচিত ছিল এটা। উত্তরপ্রদেশের সারনাথ নামে যে জায়গাটি স্যার রয়েছে, ওটা স্যার গৌতম বুদ্ধের জন্য স্যার পবিত্র। ওখানে স্যার গৌতম বুদ্ধ স্যার জ্ঞানের প্রচার করেছিল। অশোক স্যার আমরা পরবর্তী দেখেছি বৌদ্ধ ধর্ম ইয়াসমিন ম্যাডাম গ্রহণ করে, ঠিক কি না? আচ্ছা, তাহলে আমাকে ইয়াসমিন ম্যাডাম আছেন তো? ইয়াসমিন ম্যাডাম জয়েন করলেন? হ্যাঁ, ইয়াসমিন আমাকে বলেন তো, অশোকের এই যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, তা উনি যে গ্রহণ করলো, কখন গ্রহণ করলো বৌদ্ধ ধর্ম অশোক? কলিঙ্গ যুদ্ধের পর। হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু অশোকের মনে কি হলো, কি দেখা দিল স্যার? ক্লাসে বলেছি, হৃদয় পরিবর্তন। হৃদয় পরিবর্তন হলো, তাই না? হৃদয় পরিবর্তন হওয়ার পর কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো। তাই জন্য অশোক তখন একটা সারনাথে ল্যান্ড ক্যাপিটাল বানিয়েছিল। ল্যান্ড ক্যাপিটাল বানালো স্যার, ঠিক আছে, যেটাকে স্যার আমরা বাংলায় কি বলি ইয়াস ম্যাডাম? ল্যান্ড ক্যাপিটাল অশোক স্তম্ভ বলে থাকি। হ্যাঁ, সেটা হলো আমাদের স্যার জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম। 1950 26শে জানুয়ারি আমরা গ্রহণ করলাম, ঠিক আছে।